দিয়ে রাখে সে যে জলীয় অংশটা এটা কম, যার ফলে এই বাতাসে আর্দ্রতা কম থাকার ফলে ঘামটা বা ব্যবসা গরম নাই, ব্যবসা গরম নাই, কিন্তু গাও ঘামে না, কিন্তু রোদের তাপটা পড়াই না, বৃষ্টিপাত কম। ওই তো খেলা পাওয়া যায় গেল খেলা পাওয়া আম্মান শহর। একটু না খুললে ভালো হতো না? জর্ডানে আম্মান শহরের বৈকাল থেকে আমরা ঘোরাফেরা করছি। তো এই বৈকালের অপরাহ্নের শুভেচ্ছা দেখছেন সকলকে সেই মতো আমার আদাব সালাম রইল। আমি ঘুরে দেখাচ্ছি, দেখুন আপনারা আম্মান শহরটা কেমন। এই তো গতকাল আমরা দুবাই থেকে আম্মান শহরে এলাম। তো 3 ঘন্টা 3 ঘন্টা সময় লাগলো বিমানে। যে আম্মান শহর পর্যন্ত বা আম্মান বিমানবন্দর পর্যন্ত আসতে আমরা যা দেখলাম সেটা হলো মরুভূমি।
আর মরুভূমি। তো এই আম্মান শহরটা একটা বেশ একটা প্রাচীনত্বের স্বার্থ বহন করে, যেহেতু এখানে অনেক প্রাচীন নিদর্শন আছে। তাছাড়া তো জর্ডানের পেট্রা নগরী যেটা আছে সেটা হাজার হাজার বছরের ইতিহাস। সেই হিসেবে এটা মানে জর্ডান দেশটাও একটা ইতিহাস বা ঐতিহ্যের সাথে। তো এখানকার বিল্ডিংগুলো যা দেখছেন ওই মাটির রং একটাই রং, কোনো রঙিন রঙিন কোনো কালার নেই। রুমগুলো এই যে রুমগুলো তার বিল্ডিং বা স্থাপনাগুলো সবই একই কালার, হালকা হলুদ বা মাটির কালার, মাটির রং ওই একই, সব জায়গায় একই কালার। জানি না আমরা দেখি ঘুরি। আমরা আগামীকাল দেখা যাক আজকে আমরা কয়েকটা জায়গায় দিতে পারি। আম্মানের ভিসা পদ্ধতিটা একটু আলাদা ধরনের। আমি যখন প্রথমে আম্মানে আসার জন্য বা জর্ডানে আসার জন্য যখন চেষ্টা করছিলাম, তখন আমি যখন ওই যে যোগাযোগ করার চেষ্টা করছি, তো তখন অনেকেই বললো যে এখানে আপনি প্যাকেজ নিয়ে আসেন, প্যাকেজ ছাড়া এটা হবে। যার ফলে আমি আলাদাভাবে ব্যক্তিগতভাবে জর্ডানের ব্যক্তিগতভাবে ভিসা আবেদন করা তা করি নাই। আমি দেখলাম যে যেহেতু দুই জায়গায় শুনলাম একই কথা, তারা বলে যে আপনাকে জর্ডান যেতে গেলে যে কোনো একটা প্যাকেজ নিতে হবে, প্যাকেজ নিলে পরে তাহলে তারা ইয়ে করবে আর কি, এই ব্যাপারে তারা আপনাকে ভিসার ব্যাপারে সহায়তা করবে। তাছাড়া আদারওয়াইজ আপনি ইন্ডিভিজুয়াল বা একভাবে এটা ভিসা করবেন, এটা হবে না, সম্ভব হবে না। তো যার ফলে আমি বাধ্য হয়ে এটা একটা ভিসা প্যাকেজ দিয়েছি এই আর। এবং আরও কয়েকজন আছে আমার সঙ্গে। তো দেখা যাক, আমরা ঘুরছি, শহর দেখছি। এখানকার যে মানুষের চেহারাগুলো অনেকটা ইউরোপের মানুষের চেহারা, ইউরোপ বা ইরান, ইরাক, মানে সৌদি আরবিয়া, এইসব লোকের একটা মিক্সচার, এই আর কি। আমাদের এশিয়ান যে চেহারা, এরকম চেহারা এখানে কম, অনেকটা ককেশিয়ান, মানে ইউরোপীয়দের চেহারার মতো। আর এখান থেকে সত্যি বলতে কি ইউরোপ তো বেশি দূরে নয়। এখান থেকে তুরস্কের যে ইস্তাম্বুল আছে, ওই ইস্তাম্বুলেই যে বসফরাস প্রণালী আছে, ওটা দিয়েই তো এশিয়া ইউরোপের মধ্যে ভাগ হয়ে গেছে। তো সেই হিসেবে এখান থেকে মানে অল্প দূর বলা যায়, টার্কি বা তুরস্ক অল্প দূর।
সেই হিসেবে অনেক দূরই এসে গেছি আমরা। ওই বিশেষ করে মিশর থেকে তুরস্ক আছে, আমরা 2-3 দিন পর মিশরে যাব। তো মিশর গেলে আরও এগিয়ে যাওয়া হবে। আর এখান থেকে তো ইসরায়েল খুব কাছে। এখানে বিভিন্ন দেশের কোম্পানি, স্যামসাং থেকে শুরু করে সব দেশের কোম্পানি আছে, সব কিছু আছে। আমরা কিন্তু আম্মান শহরে ঘুরছি, অর্থাৎ জর্ডানের যে শহর আম্মান, ওই শহরে আমরা ঘুরছি। এই আম্মানই আমরা দুবাই থেকে এখানে এসেছি আম্মান বিমানবন্দরে এসেছি। ওখান থেকে আমরা আম্মান শহর এলাকায় ঘুরে বেড়াচ্ছি। এই ঘুরে বেড়ানোকালীন যে ছবি আছে, ছবিটা জাস্ট দেখাচ্ছে। খাইলাম আবার সবগুলো আলাদা। এখানে তরকারি এসব নাই, মাছের ঝোল এসব নাই, গোস্তের ঝোল এসব নেই। এরা সালাদই বেশি খায়, খালি সালাদ আর সালাদ, এত সালাদ, শসা, গাজর, টমেটো, তারপর অনেক নামি পাপাগুলি অনেক কিছু সালাদ বেশি খায়। তারপর ডেজার্ট আইটেম, ডেজার্ট মানে অনেকটা টক দই দিয়ে মিষ্টি দিয়ে যেন সব পড়ে এইসব। স্বাস্থ্যকর বলে মনে হলো আমার কাছে, কিন্তু খাওয়া যায় না, অল্প খেতে মানে খাওয়া যায় না, যে পেট ভরে আরাম করে খেলাম এরকম হয় না। এখানে যে পানির ট্যাঙ্কিগুলো আছে, পানির ট্যাঙ্কিগুলো সাদা, ছাদের উপরে পানির ট্যাঙ্কি রেখেছে, এগুলো সাদা। রাস্তার মাঝে বসে থাকা একটা ঝামেলা, এই যে জ্যামে আটকে যাওয়া।
অনেক ছিল আমাদের দেশে তো আম কাঁঠালের বন, আম জাম কাঁঠাল তো ভরে গেছে। সেখানে একটা আমও দেখলাম না, কাঁঠালও দেখলাম না, লিচু তো নেই, জামও নেই। এইসব এখানে বেশিরভাগ খাবার দাবারগুলো আমার মনে হয় ফল ফলান্তিগুলো বাইরের দেশ থেকে সব আসে, এটা আমার ধারণা। দেখছি আমার কতগুলো গাছ অপরিচিত, গাছগুলো বিশেষ আমি চিনি না। এখানে যে খুব হাই রাইজ বিল্ডিং, যে মানে বহুতল বিশিষ্ট ভবন, যেরকম 20 তলা 15 তলা, এইসব বিল্ডিং এখানে দেখা যায়। এরকম বিল্ডিং আমি দেখি কম। ওই আমরা সিনেমায় যেরকম ইরাক দেখতাম, ওই ইরাকের মতো কিছুটা। মরুভূমির মধ্যে একটা বিশাল নগরী, এটা কল্পনা করা যায়। একদম মরুভূমির মাঝখানে এই আমার সেই জন্যে আসলে বড় বৃক্ষ, মানে বৃক্ষ বলতে যেটা বোঝায় বড় গাছ, বড় ডাল, গাছের কাণ্ড বা গাছের যে ফুল থাকে, গাছের যে মোটা দৈর্ঘ্য মিলিয়ে যে একটা গাছ যে ছাড়াই করে, এইরকম মানে বৃক্ষ এখানে নেই, সবই ছোট সাইজের। সেগুলো শুধু শোভাবর্ধনের জন্যই
কি আকারে এগুলা কি মাটির সঙ্গে মিশে যায় কালারটা। বলতে যেটা বুঝা পাহাড় সঙ্গে দেখি নাই বাঘ, দুব্বা ঘাস এগুলো না। এখানে আমি গরুও দেখিনি খুব একটা, গরু ছাগল এগুলো আমি দেখি বা গরুর খামার। আর গরু যদি বেশি থাকতো তাহলে যেখানে সেখানে দেখা যায়। এই মসজিদের মিনার ঝাউ জাতীয় গাছ আছে, যে পাহাড়ি অঞ্চলে যেসব ঝাউ জাতীয় গাছ দেখা যায় সেসব। কোন ফলজ গাছ দেখলে কোনো ফলের গাছ, আম, লিচু, কাঁঠাল, জাম এসব কিচ্ছু নেই। বাড়ির উপরে খালি পাথরের মতো দেখা যায়, শহরটা